পিক্সেল বিনিং করে মেগাপিক্সেল বাড়িয়ে ফোন লঞ্চ করার ট্রেন্ডটা কিন্তু প্রথম শুরু করেছিল এই শাওমি, যার ফলশ্রুতিতে আমরা বাজারে দেখতে পেয়েছিলাম শাওমির তরফ থেকে একটি ফোন যেখানে সর্বপ্রথম 108 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়। অ্যান্ড সেই ফোনটি ছিল শাওমির তরফ থেকে শাওমি Mi Note 10। সো এই ফোনটি 2019 সালের নভেম্বরে বাজারে লঞ্চ করা হয়। অ্যান্ড তারপর থেকে শাওমি আস্তে আস্তে এখন অবধি মিড রেঞ্জের যে ফোনগুলো রয়েছে সেখানে ওই 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করা শুরু করে দিয়েছে। সো এই শাওমির সাথে পাল্লা দিয়ে এখন স্যামসাং মিড রেঞ্জে তাদের একটি ফোনে এই 108 মেগাপিক্সেল ক্যামেরা দিতে চলেছে। অ্যান্ড সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের একটি ফোন হতে চলেছে, স্যামসাং গ্যালাক্সি A73। সো এই ফোনটি তাদের ফিউচারে তারা লঞ্চ করবে 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে। অ্যান্ড সেই সাথে এই ফোনটির আরও বিভিন্ন স্পেসিফিকেশন লিক হয়েছে। আজকের এই ভিডিওতে স্যামসাং গ্যালাক্সি A73 যে ফোনটি আপকামিং আসতে চলেছে এই ফোনটি নিয়ে যাবতীয় সকল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড সেই সাথে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই ফোনটি বাংলাদেশ ইন্ডিয়াতে দুই বাংলায় ঠিক কবে নাগাদ অ্যাভেলেবল হতে পারে এবং কেমন প্রাইসে, এবং সেই সাথে কি স্পেসিফিকেশন নিয়ে ফোনটি আমাদের জন্য বাজারে হাজির হতে পারে। সো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওর মূল ভিডিও চলে যাই। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল দিস ইজ ইওর হোস্ট শাইম আল মামুন অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু অ্যান্ড্রো। একটি লিকেজ থেকে আমরা জানতে পেরেছি যে স্যামসাং তাদের কোনো একটি ফোনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে। সো আমরা ধারণা করে নিচ্ছি যে এই ফোনটি হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের স্যামসাং গ্যালাক্সি A73 এই স্মার্টফোনটি। সো এই স্মার্টফোনটি তারা 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে বাজারে লঞ্চ করতে পারে এবং স্যামসাং এই ফোনটি যতটা সম্ভব তারা মিড বাজেট সেগমেন্টেই বাজারে আনার চেষ্টা করবে। আর মিড বাজেট সেগমেন্টে স্যামসাংয়ের তরফ থেকে এখন অবধি 108 মেগাপিক্সেল ক্যামেরা সমৃদ্ধ কোনো ফোনই কিন্তু বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন কোথাও এখন অবধি লঞ্চ হয়নি। সো আমার যেটা মনে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A73 যে ফোনটি রয়েছে এটি স্যামসাংয়ের তরফ থেকে প্রথম মিড রেঞ্জে 108 মেগাপিক্সেল ক্যামেরা সমৃদ্ধ কোনো ফোন হতে চলেছে। অ্যান্ড স্যামসাং এর আগে কেবলমাত্র শুধু তাদের এই এস সিরিজ এবং নোট সিরিজ এই দুটি সিরিজেই কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করে। স্যামসাং এর আগে মিড প্রাইস সেগমেন্টে কোনো ফোনই 108 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেনি। অ্যান্ড এর আগে আমরা দেখেছিলাম যে স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা এবং S20 আলট্রা এই দুটি ফোনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছিল। সো এবার তারা মিড বাজেট সেগমেন্টে নজর দিয়েছে। সো এই বাজেটে যেহেতু 108 মেগাপিক্সেলের রাজ্যটা শুধুমাত্র শাওমি এবং রিয়েলমি দখল করে রয়েছে, সো স্যামসাংও এবার এখানে ভাগ বসাতে শুরু করেছে। স্যামসাং ইন ফিউচারে তারা খুব জলদি স্যামসাং গ্যালাক্সি এ সিরিজে এই 108 মেগাপিক্সেলের ক্যামেরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে। অ্যান্ড এই 108 মেগাপিক্সেলের বিভিন্ন রকমের সেন্সর কিন্তু ইতিমধ্যেই স্যামসাং এর কাছে রয়েছে। যে সেন্সরগুলো কিন্তু আমরা শাওমির বিভিন্ন ফোনে ব্যবহার করতে দেখেছি, যেমন শাওমির তরফ থেকে Mi 10i যে ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হয়েছিল সেখানেও একটা 108 মেগাপিক্সেলের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটি কিনা স্যামসাং এর তৈরি একটি সেন্সর। অ্যান্ড যে সেন্সরটি ছিল আমি যদি ভুল না করে থাকি HM2 সেন্সর। অ্যান্ড এই স্যামসাং তাদের যে স্যামসাংয়ের তরফ থেকে যে ফোনটিতে 108 মেগাপিক্সেল দেওয়া হবে সেখানে ধারণা করা হচ্ছে যে HM2 অথবা HM3 এই দুটি সেন্সরের ভিতর থেকে যে কোনো একটি সেন্সর কিন্তু এই 108 মেগাপিক্সেল তারা ইউজ করতে পারে। এবং সেই সাথে আপনাদের আরও জানিয়ে রাখি স্যামসাংয়ের তরফ থেকে 108 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর রয়েছে, একটি হচ্ছে HMX এবং অপরটি হচ্ছে HM1। সো এই চারটি সেন্সর মোট স্যামসাং এর তরফ থেকে রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরার জন্য। এই চারটি থেকে যে কোনো একটিও হয়তো ইউজ করা হতে পারে, তবে মোস্ট প্রবাবলি স্যামসাং এর তরফ থেকে HM2 আর HM3 এই দুটি থেকে একটি সেন্সর স্যামসাং গ্যালাক্সি A73 যে ফোনটি বাজারে লঞ্চ হতে যাচ্ছে সেই ফোনটিতে ব্যবহার হতে পারে। অ্যান্ড যে সেন্সরগুলো কিন্তু কোনোভাবেই খারাপ বলা যাবে না, মোটামুটি ভালোই বলা চলে। অ্যান্ড সেই সাথে কোনো কমপ্লেন ছাড়াই এই 108 মেগাপিক্সেলের সেন্সরগুলো কিন্তু ইতিমধ্যেই বাজারে রাজত্ব করে চলেছে। অ্যান্ড সেই সাথে স্যামসাং কিন্তু ইতিমধ্যেই তাদের সিরিজের স্মার্টফোনগুলোতে ওআইএস যুক্ত করার উপর বেশ ভালোভাবেই জোরদার দিয়েছে। অ্যান্ড যার ফলাফল আমরা দেখতে পাবো 2022 সাল নাগাদ। অ্যান্ড 2022 সাল নাগাদ ধারণা করা হচ্ছে স্যামসাংয়ের তরফ থেকে যতগুলো ফোন এ সিরিজে লঞ্চ করা হবে প্রত্যেকটি স্মার্টফোনই কিন্তু আমরা ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজার পেয়ে যাব। অ্যান্ড ধারণা করা হচ্ছে স্যামসাংয়ের তরফ থেকে যে এই ফার্স্ট 108 মেগাপিক্সেল ক্যামেরা সমৃদ্ধ ফোন স্যামসাং গ্যালাক্সি A73 এই ফোনটি লঞ্চ করা হচ্ছে সেখানে আমরা 108 মেগাপিক্সেলের সেন্সরের পাশাপাশি কিন্তু আমরা ওআইএস পেতে চলেছি। সেই সাথে লিকেজ বলছে যে এই ফোনটিতে স্ন্যাপড্রাগন 7 সিরিজের কোনো প্রসেসর ব্যবহার করবে। অ্যান্ড সেই সাথে অ্যাজ ইউজুয়াল স্যামসাংয়ের এই ফোনটিতে আমরা পাবো সুপার অ্যামোলেড ডিসপ্লে। সেই সাথে এই ফোনটির আইপি রেটিং ব্যবহার করা হয়েছে IP67। অ্যাজ ইউজুয়াল আমার যেটা ধারণা যে স্যামসাং এবারও তাদের এই স্মার্টফোনটির ক্ষেত্রে তারা প্লাস্টিক বিল্ড কোয়ালিটি ব্যবহার করবে। অ্যান্ড স্যামসাং এটাকে ঠিক প্লাস্টিক বলে না, প্লাস্টিক আর গ্লাসের একটি সংমিশ্রণে তারা এটার নামকরণ করেছে গ্লাস্টিক। এক্সাক্টটা হয়তো বা এই ফোনটির ক্ষেত্রে আমরা এই গ্লাস্টিকের পেতে পারি। তো এই ফোনটির যে ওভারঅল ফ্রেমিংটা থাকবে সেটা হয়তো বা প্লাস্টিক মেট হতে পারে, অ্যাজ ইউজুয়াল স্যামসাং যেমনটা করে আসছে। স্যামসাং কেন জানি আসলে এই মিড বাজেট সেগমেন্টেও তারা গ্লাস দিতে অনেকটাই কিপটামি করে, কেন এটা আমি বলতে পারবো না ঠিক, বাট স্যামসাং এর উচিত তাদের বিল্ড কোয়ালিটির দিকে আরও কিছুটা নজর দেওয়া।
যদিও স্যামসাং এর তরফ থেকে এ সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনই বিল কোয়ালিটি থেকে অনেকটাই প্রিমিয়াম মনে হয় আমাদের সবার কাছেই। আসলে স্যামসাং গ্যালাক্সির এই এ সিরিজের যে স্মার্টফোনগুলো রয়েছে এই স্মার্টফোনগুলো আমার কাছে কেন যেন মনে হয় অন্যান্য সিরিজ থেকে অনেকটা স্মার্ট এবং অনেকটা প্রিমিয়াম। আশা করি আমার সাথে আপনারাও একমত হবেন যে স্যামসাং গ্যালাক্সির এই এ সিরিজের স্মার্টফোনগুলো সত্যিই কেমন জানি একটা প্রিমিয়াম ফিল দেয়। তো এবার কথা বলি এই ফোনটি আসলে দুই বাংলায় কবে নাগাদ অ্যাভেলেবল হতে পারে। সো এই ফোনটি দুই বাংলায় এই কয়েকদিনের ভিতরে অথবা কয়েক মাসের ভিতরে যে অ্যাভেলেবল হচ্ছে না সেই ব্যাপারে আমি একদম শিওর। এই ফোনটি বাজারে আসতে 2022 সাল নাগাদ অথবা এই বছরের ডিসেম্বর শেষের দিকে অথবা 2022 সালের জানুয়ারি প্রথম দিকে এই ফোনটি বাজারে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। অ্যান্ড এ ব্যাপারে কিন্তু অফিসিয়ালি কোনো তথ্য নেই, যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো হচ্ছে রিউমার্স। অ্যান্ড 108 মেগাপিক্সেল ক্যামেরাটি ব্যবহার করা হবে সেই ব্যাপারে মোটামুটি কনফার্ম বলা চলে। অ্যান্ড সেই সাথে ধারণা করা হচ্ছে যে এই ফোনটি স্যামসাং গ্যালাক্সি A73 যে ফোনটি রয়েছে এটি আসলে ভারতের বাজারে প্রথমে এন্ট্রি নেবে মিড বাজেট সেগমেন্টে, অ্যান্ড সেই সাথে বাংলাদেশের বাজারেও এই মিড বাজেট সেগমেন্টেই এন্ট্রি নেবে। তো ধারণা করা হচ্ছে ভারতের বাজারে এই ফোনটি অ্যারাউন্ড 25,000 রুপিসের আশেপাশে লঞ্চ করা হবে। অ্যান্ড বাংলাদেশে আস্তে আস্তে সেটা 30,000 অথবা 30,000-এর নিচে এমন একটা প্রাইস সেগমেন্টে কিন্তু বাংলাদেশের বাজারে এই ফোনটি আসতে পারে। অ্যান্ড যেমনটা আমি আপনাদের আগেই বলেছি এই ফোনটি বাংলাদেশ অথবা ইন্ডিয়া এই দুই বাংলাতে এই ফোনটি পেতে কিন্তু আমরা 2022 সাল নাগাদ এই ফোনটি আমরা পেতে পারি। সো এই ছিল এই ফোনটি নিয়ে আমার কাছে যাবতীয় ইনফরমেশন এবং যত রকমের রুমার্স এই ফোনটি নিয়ে তোমাদের অ্যাভেলেবেল ছিল তা আমি সবই আপনাদের কাছে শেয়ার করলাম। অ্যান্ড এই ফোনটি নিয়ে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। এই ফোনটি পরবর্তী আপডেট এবং অফিসিয়াল যদি কোনো কনফার্মেশন পাই তাহলে সেটি আমি আপনাদের সবার আগে জেনে দেওয়ার চেষ্টা করব, যার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। তো আজকের মধ্যে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন অন্য কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।